কেন হয়েছে? যে রুল করেছিল নিবেদন আমলে, আই অপোজিট, সেন্ট্রাল পার্টি বিরোধিতা করেছে যে এটা অন্যায়। তাতে মৌখিক পরীক্ষা খালি, কি লিখিত পরীক্ষা না। সারা ভারতবর্ষে পৃথিবীতে লিখিত পরীক্ষার মাধ্যমে তাকে যোগ্যতা প্রমাণ করে বেকার তুমি চাকরি দিয়ে যাও। তাহলে লিখিত পরীক্ষাটা মৌখিক পরীক্ষা, কেরালা তো না, কোথাও নাই। এবং আর একটা করেছে যে 30% হচ্ছে কি না, সেখানে দারিদ্র, শিডিউল কাস্ট, এদের কোটা আছে। সেই কোটা হচ্ছে সংবিধানগত, সেই কোটা হচ্ছে পার্লামেন্টে আইন করে। কিন্তু 30% যখন কোটা ঠিক করলো, এইটা সম্পূর্ণ আপনার ভারতীয় সংবিধান বিরোধী। কী করে প্রমাণ করবে? এই গরিব ভারতবর্ষে কোথাও 30% নাই, আমার দিতে আপত্তি নাই। কিন্তু 30% যেহেতু প্রমাণ করা যাবে না, সংবিধান বিরোধী, কোর্ট কেস হলো, 58 জন কোর্ট কেস করলো, লোয়ার কোর্টে হেরে গেল, লোয়ার বেঞ্চে। এই 58 জনকে যদি চাকরি দিয়ে দিত, তা কিন্তু সমস্যা আজকে এটা হতো না। কিন্তু মানিকবাবুরা তারা ডবল বেঞ্চে গেল, ডবল বেঞ্চ বলল এন্টায়ার অ্যাপয়েন্টমেন্ট রং, ছাঁটাই করে দিল। সুপ্রিম কোর্টে গেছে, ছাঁটাই হয়েছে। আপনার 12,000 পদ ক্রিয়েট হয়েছে নন টিচিং দিয়ে টিচিং হয় না, এটাও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এবং খারিজ করার পর আজকে এরা যে আটকে গেছে, সেটা হচ্ছে আইনের বেড়াজালের মধ্যে তারা পড়ে গেছে। এখন এদের যদি চাকরি দেয়, মানিকবাবু দিতে পারতো না, চাকরি দিলে বেকাররা কেস করবে, আবার কেস করবে, আবার হেরে যাবে। কি তাহলে এই অসহায় মানুষগুলো আজকে এই অবস্থা। আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলোর কোনো অপরাধ নাই, একটা ব্যবস্থা করতে হবে। পলিটিক্স নো পলিটিক্স, সমস্ত পার্টিতে বসতে হবে, বসে আজকে আলোচনা করতে হবে। এখানকার যে সরকার আছে এবং বামপন্থী বিরোধী করে আইনত পরামর্শ নিতে হবে, নিয়ে আবার চাকরি দিলে যাতে কেস না হয়। মানিকবাবু বেকারদের দায়িত্ব নিতে পারবেন যে একটা বেকার কেস করবে না, দায়িত্ব নিতে পারবেন? দায়িত্ব নেই, ঠিক আছে, যদি বেকারের কেস না করে চাকরি কিন্তু আপত্তি নাই, কিন্তু বেকার তো মানত না। তাহলে এইখানে আমি যেহেতু 58 বছরের আমার অভিজ্ঞতা, অল ইন্ডিয়া আন্তর্জাতিক আমি গেছি। আমি আপনার এই চীনে ইনভাইট করেছি টেন্ডুলারে, তাহলে আমি সেমি লয়ার। তাই সেখানে এই পরিস্থিতিতে আজকে আমি এদের পাশে আছি, এদের পক্ষে। কিন্তু পক্ষে হলেও আইনত প্রশ্নে এখন যদি মানিকবাবু থাকতো, তাহলে 12,000 কেউ চাকরি দিতে পারলেন না তিনি। কেন সুপ্রিম কোর্ট বলো নন টিচিং দেওয়া যায় না? বামফ্রন্ট পলিটিক্স করা উচিত না, এদের সমাধানের পথে যাওয়া উচিত। এবং শেষে বলবো, আমি মার্কসিস্ট পাক্কা। তাহলে সিপিএমের রাজনীতিটা কি? সিপিএমের 112 ধারা লিখেছি, তাতে বলছে যে ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখানে যে গণতন্ত্র আছে, মানবিকতা আছে, মূল্যবোধ আছে, অধিকার আছে, লড়াই করে আদায় করতে হয়েছে। এইটা সিপিএম এসে এর থেকে আরো বেটার দেবে নাকি, আর এর থেকে উন্নত করবে। তাহলে ফিক্সড পে কি উন্নত? এই সমস্ত ব্যাপারটা উন্নত। তাহলে এই সিপিএমের যে বক্তব্য, এবং বলছে সিপিএমের যে ধনতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র বিকশিত হয়েছে, এই গণতন্ত্র কেড়ে নিও না, একে আরও উন্নত করো, অল্টারনেটিভ। তাহলে আমরা গ্রেডেড পে স্কেল দিয়েছিলাম টিচারদের, আমি থাকতে সমন্বয় কমিটি, সেই গ্রেডেড পে স্কেল মানিকবাবু এসে, অর্থাৎ গ্রেডেশন 10 বছর পরে পায় প্রমোশনের নিচে পদ। টিচারদের ক্ষেত্রে আমি সমন্বয় কমিটি থেকে ব্যবস্থা করেছিলাম যে টিচাররা যেহেতু প্রমোশন নয়, তারা কিন্তু ওই প্রমোশন পোস্টটা পাবে 10 বছর পরে। এই নৃপেনবাবু আমলে পে কমিশন দিল, নৃপেনবাবুকে চালু করলেন না, আমি মনে আছে। কারণ ওই ক্যালেন্ডার বলছিলাম না, দেওয়া যাবে না। নৃপেনবাবু ক্যালেন্ডার কাছে আত্মসমর্পণ করেছিলেন, জোট আমল এটা দিয়ে দিল। জোট আমল দেওয়ার পর টিচাররা গ্রেডেড পে স্কেল পেল। তারপর হচ্ছে এই দিক থেকে
যখন 10 বছর পরে সে পাবে, সে কিন্তু হায়ারটা পাবে। মানিকবাবু কেন 2000 সালে এটা কেড়ে নিয়েছে? আর এই সেন্ট্রাল পে স্কেলটা নেই। আর সেন্ট্রাল পে স্কেল যদি দিতেন, এই এই যে 10,000 কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসে আছে, সবার ক্ষেত্রে পে স্কেল দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, ফিনান্স কমিশন টাকা দিয়েছে, এদেরও যদি সেন্ট্রাল পে স্কেল দিত, টাকা দিয়ে দিত। এবং টাকা এলে টিচারদের মাধ্যমে আজকে 20 বছর যারা কাজ করছে তারা 1.5 কোটি টাকা লস করছে, 70% পেনশন কম পাবে। একেবারে তাহলে আজকে সিপিএম এর লাইনকে অমানবিকতা কেড়ে নেয়? ডেফিনেটলি নট। তাহলে এখানে সমস্ত কেরালা, ওয়েস্ট বেঙ্গল, বামফ্রন্ট তারা কিন্তু সেন্ট্রাল পে স্কেল দিয়েছে। একমাত্র ত্রিপুরায় মানিকবাবু কেরানির সমান পে স্কেল দিলেন, এদের দিলেন না, বঞ্চিত করে উত্তর দিতে পারবেন তিনি? এই গভর্নমেন্ট ভালো করলে আমি আছি, খারাপ করে আমি জানি। যে কোনো গভর্নমেন্টে কমন পিপল ভালো করছে, আছি, খারাপ করছে নাই। তাহলে ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে ফিক্সড পে প্রথা তুলে দেওয়া। ইমিডিয়েটলি এই গভর্নমেন্টের উচিত যে শিক্ষকরা যে বঞ্চিত হয়েছে তাদের দেখা এবং বেকারদের স্বার্থতা দেখা, এইটাই আমার বক্তব্য। আজকে আপনি এমপি ছিলেন,